এসআইআর হিয়ারিং ক্যাম্পে বিশাল অরাজকতা, ক্ষোভে ফেটে পড়লেন সাধারণ মানুষ। বুধবার বোলপুর শ্রীনিকেতন ব্লকে অনুষ্ঠিত এসআইআর হিয়ারিং ক্যাম্প ঘিরে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। নিজেদের তথ্য সংশোধন এবং সরবরাহের জন্য শতাধিক মানুষ সকাল থেকেই ক্যাম্পে হাজির হলেও ক্যাম্প পরিচালনায় সরকারি আধিকারিকদের গাফিলতির অভিযোগে ক্ষোভ বাড়তে থাকে সাধারণ মানুষের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচন কমিশনের এসআইআর সংক্রান্ত সিদ্ধান্ত এমনিতেই বহু মানুষ পুরোপুরি মেনে নিতে পারেননি। তার উপর ভুল সংশোধনের জন্য হিয়ারিংয়ে ডাকা হলেও একাধিকবার ভিন্ন ভিন্ন নির্দেশ, পর্যাপ্ত তথ্যের অভাব এবং সঠিক ব্যবস্থাপনার ঘাটতিতে পড়তে হয় আবেদনকারীদের। এর ফলে বারংবার বিভ্রান্তির শিকার হয়ে উত্তেজনা ছড়ায় ক্যাম্প চত্বরে। অভিযোগ, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও অনেকেই পরিষ্কারভাবে জানতে পারেননি কিভাবে বা কোন প্রক্রিয়ায় তাদের সমস্যার সমাধান হবে। পর্যাপ্ত কর্মী এবং স্পষ্ট দিক নির্দেশনার অভাবেই এই অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে বলে মত উপস্থিতদের। একসময় ক্ষুব্ধ মানুষজন প্রতিবাদের সরব হন। ক্যাম্প চত্বরে সৃষ্টি হয় বিক্ষোভের আবহ। এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষের দাবি, এমন গুরুত্বপূর্ণ হিয়ারিং ক্যাম্পে আরও পরিকল্পিত এবং স্বচ্ছ ব্যবস্থাপনা করা উচিত ছিল। দেখুন, আমি কলকাতা থেকে এসেছি, ঠিক আছে। 2 দিন আগে নোটিশ পেয়েছি এবং অ্যাপিয়ার করতেই হবে, আর কোনো পন্থাই নেই। এসেছি, আমার মায়ের সাথে কালকে একটা হ্যারাসমেন্ট হয়েছে। আজকে ডেট দেওয়া ছিল, আবার পাল্টে গতকাল ডেট দিয়েছে। কালকে মা এসেছে, বলছে ভুল হয়ে গেছে, আজকে না, আপনি আবার কাল আসুন। তো যাই হোক, বাবা কথা বলে কাল করিয়েছে। আমি এসেছি, আমার দুপুরবেলা 9:30 কাছে ট্রেন, আমাকে ছুটি নিয়ে আসতে হয়েছে এবং 9টা থেকে 10:30 অবধি এমন একটা লোকও নেই যে তাকে জিজ্ঞেস করবো ভেতরে যে কী হবে বা কী হতে চলেছে। এখানে কারো কোনো আইডিয়াই নেই। এবং দেখুন না, এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরে আমাকে 2টো অরিজিনাল কপি দিয়ে দিয়েছে। আমাকে আবার যেতে হবে বলতে, যেটা আপনাদের ভুল, নাহলে কালকে আবার আমারটা ক্যান্সেল করে দিলে আমাকে আবার কলকাতায় ছুটতে আসতে হবে। আমার ইন্টারন্যাশনাল পাসপোর্ট থাকতেও, আইডেন্টিটি থাকতেও আমাকে দ্বিতীয়বার কেন আসতে হলো সেটা আমি বুঝতে পারছি না। আমাকে বললো যে বাবার ডকুমেন্টস লাগবে। আমার বাবার 2002 লিস্টে নাম আছে, মাই লিস্টে নাম আছে। তার সত্ত্বেও কেন দ্বিতীয়বার আসতে হলো আমি সেটা বুঝতে পারছি না। যে আমার এরকম ইন্টারন্যাশনাল পাসপোর্ট থাকা সত্ত্বেও, আমার আইডেন্টিটি থাকা সত্ত্বেও কেন আমাকে আসতে হলো সেটা আমি বুঝতে পারছি না। এগুলো হ্যারাসমেন্ট ছাড়া আর কিছুই নয়। কিছু তো করলো না। আমি বললাম আমার ইন্টারন্যাশনাল সার্টিফিকেট রয়েছে, আমার মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে, সমস্ত কিছু দিয়েছি, তারপরে বলছে বাবার ডকুমেন্টস লাগবে। এটার মানে আমি কি বুঝতে পারলাম না ঠিক। সহযোগিতা কি করবে? ও বললো যে বাবার সার্টিফিকেটটা নিয়ে এসো, যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে এসো, আমরা করে দিচ্ছি। তো আমার ফাইল ডিসপুট হয়ে পড়ে আছে এখন। এটা 2বার এলাম আমি। প্রথমবার এসেছিলাম, আমি ফাইল জমা দিয়ে গেছিলাম, আবার দ্বিতীয়বার আমাকে তড়িঘড়ি করে যেতে হলো। ওনারা বলছে যে বাবার যে কোনো একটা ডকুমেন্টস লাগবে। তো আমি তো, আমার বাবার 2002 লিস্টে নাম রয়েছে, মায়েরও নাম রয়েছে। তো লিস্টটা তো দেখালাম আমি ওদেরকে যে বাবা মায়ের নাম রয়েছে, প্লাস আমার ইন্টারন্যাশনাল সার্টিফিকেট রয়েছে, পাসপোর্ট রয়েছে, আইডেন্টিটি রয়েছে। তার সত্ত্বেও এই হ্যারাসমেন্ট কেন, আমি সেটা বুঝতে পারলাম না। গাফিলতি ঠিক বলতে পারবো না, কারণ গাফিলতি ওদের ওখানে কি করছে সেটা তো আমার বোঝার ক্ষমতা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে ওরা এটা কেন করছে সেটাই বুঝতে পারছি। যে পাসপোর্ট থাকার সত্ত্বেও যে কেন নিল না কিংবা অ্যাকসেপ্ট করলো না, আমার বাবার সার্টিফিকেট দরকার হলো কেন, সেটা আমি বুঝতে পারছি না। আমি কি চাইছি যে এরকম মানুষ যেন হ্যারাসমেন্ট না হয়, মানুষ যেন সঠিক যে পরিষেবা সেটা যেন পায়। ধিক্কার জানাই। উনি বিজেপির হয়ে কাজ করছেন, সামান্য বানানের মিস্টেক সেটা ভেরিফাই করার জন্য করছেন এবং সঠিক তথ্য দিয়েও তাদেরকে হ্যারিংয়ে রাখছে। আমার মনে হয় নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছেন। কালকের আমাদের জেলার, আমার রাজ্যের এবং আমাদের ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক কথাই বলেছেন যে এই কথাটাই ঠিক, যে নির্বাচন কমিশনের যে একটা বৈধ নাম যদি আমাদের বাঙালিদের ভোটের নাম বাদ যায়, তার প্রতিবাদ হবে এবং তার নির্বাচন কমিশন দপ্তর আমরা যেভাবে আমাদের দল যেভাবে সংগঠিত করবেন, আমরা কিন্তু সাধারণ মানুষের জন্য আমরা করব। দেখুন, আমাদের নির্দিষ্ট আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের ক্যাম্প আছে, তৃণমূলের ক্যাম্প আছে। সেই ক্যাম্পে আমাদের কর্মীরা আছেন এবং আমাদের ওয়ার্ডের লোকরা আছেন, ব্লকের লোকরা আছেন, অঞ্চলের লোকরা আছেন এবং আমরা নেতৃস্থানে যারা আছেন তারাও আমরা ওখানে আছি। হ্যাঁ, আমরা মানুষের যারা জনসাধারণ যারা যাচ্ছেন এই সম্মুখীন হওয়ার জন্য আমরা কিন্তু প্রচুরভাবে হেল্প করছি। আমাদের কর্মীরা ওখানে তাদের জেরক্স করা থেকে কাগজগুলো বের করে তাদের গাড়িতে করে নিয়ে যাওয়া, সবটাই আমরা করার চেষ্টা করছি, আমরা করেও দিচ্ছি। কিন্তু নির্বাচন কমিশন বিজেপির যে কাজ করে সে কিন্তু কিছু করা থাকে না, কিন্তু নাম বাদ দিলে বুঝে যাবে কিন্তু নির্বাচন কমিশন কী হবে আসলে। আমরা পাশে, আমরা সাধারণ লোকে, আমরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের সাধারণ যারা ভোটার আছেন ভোটাধিকার প্রয়োগ করেন গণতন্ত্রের মাধ্যমে, তাদের পাশে সবার পাশেই আমরা আছি।